কংগ্রেস রাস্তায় নেমেছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, সেই ছবিটা তুলে ধরবেন। দেখা ঐশী। দেখো, গতকালের সেই ডিআই অফিসে কসবাতে যে আক্রমণের শিকার হয়েছিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, তারই প্রতিবাদ জানিয়ে আজকে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস এই মুহূর্তে কলেজ স্ট্রিট যে মোড়, সেই মোড় অবরুদ্ধ করেছে। এবং তার সঙ্গে তাদের আজকের যে প্রতিবাদ, মূলত গতকাল যে অকথ্য অত্যাচারের শিকার হয়েছে সেই ঘটনাটাকে নিন্দা জানিয়ে, তীব্র নিন্দা করে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আজকে কংগ্রেসের এই মিছিল। এবং তার পরবর্তীতে তারা এই রাস্তায় অবরুদ্ধ করে জমায়েত করে তারা তাদের বক্তব্য পেশ করছেন। মূলত আর কি কি দাবি নিয়ে তাদের আজকের এই মিছিল জানবো, মূলত কেন আপনাদের আজকের এই মিছিল? দেখুন, আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি এবং তার আগে বেশ কয়েক বছর ধরে যে জিনিসগুলো আমাদের চোখে পড়ছে, এই পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে কিন্তু বহু যোগ্য চাকরি প্রার্থীকেও কিন্তু তাদের চাকরি থেকে সরিয়ে দিতে হয়েছে। আমরা কয়েকদিন আগেই দেখেছি 26,000 শিক্ষাকর্মীকে কিন্তু রীতিমতো মহামান্য আদালতের নির্দেশে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকালে কিছু যোগ্য মানুষ গিয়েছিলেন যারা বলছেন তারা নিজেদের কথা জানাতে গিয়েছিলেন, নিজেদের দাবি জানাতে গিয়েছিলেন, তাদের কথা তো শোনা হলো না। উপরন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রচ্ছন্ন মদতে কিভাবে পুলিশ তাদের ওপর নির্মমভাবে অত্যাচার চালালেন, নির্মমভাবে লাঠিপেটা করলেন, সত্যি এই ধরনের ঘটনা বলার ভাষা এ কোন বাংলা? এরা বলে উন্নয়নের বাংলা, এরা বলে ছাত্র যৌবনের বাংলা, এরা বলেন এদিকে নাকি কর্মসংস্থানের জোয়ার চলছে, অথচ কর্মসংস্থানে থেকে যারা সত্যিকারের বঞ্চিত তারা যখন নিজেদের কথা বলতে যাচ্ছে ঠিক সেই সময়। এই জন্য দায়ী এই চটিপেশি পরিচালিত সরকার। নবান্ন থেকে হিড়হিড় করে টেনে নিচে নামানো হোক, তবেই এই বাংলা ত্রাসের রাজত্ব থেকে মুক্তি পাবে। বেশ ফলে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে এই প্রতিবাদ একই সুরে সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। আর গতকালকের ঘটনার প্রতিবাদে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা আজকে রাস্তায় নেমেছেন। একই কর্মসূচি কিন্তু এসএফআই এর তরফেও নেওয়া হয়েছে। সেই ছবিটা বলবো প্রকাশকে দেখাতে কলেজ স্ট্রিট থেকে। প্রকাশ, আমরা দেখলাম যে এসএফআই এর ছাত্রছাত্রীরা, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তারা কিন্তু কলেজ স্ট্রিট মোড়ে এসে রাস্তায় আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায়। এবং বিক্ষোভের পরে একদিকে এসএফআই, অন্যদিকে কিন্তু কংগ্রেস, অর্থাৎ কলেজ স্ট্রিট মোড়ে দুদলই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। আমরা কথা বলবো যারা বিক্ষোভ দেখাচ্ছিল। মূলত গতকাল যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধেই কিন্তু আপনাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। আরও কি দাবি? কালকে আমরা দেখেছি আন্দোলনকারী যারা শিক্ষক, যারা চাকরি প্রার্থী, তারা হচ্ছে গিয়ে নিজেদের কথা বলতে, হকের কথা বলতে তারা ডিআই অফিসে গেছিল। সেই ডিআই অফিসে এই রাজ্যের, আমরা তো বলি পুলিশ এখন আর পুলিশের ভূমিকা পালন করে না, পুলিশ হচ্ছে এই রাজ্যের তৃণমূলের সরকারি গুন্ডায় পরিণত হয়েছে। যারা শিক্ষক, যারা সমাজ বদলের কারিগর, তাদেরকে হচ্ছে ওইভাবে লাথি মারছে, বুকে পেটে লাথি মারছে, হচ্ছে গিয়ে লাঠি দিয়ে মারছে, ওটাকে ক্রিমিনাল না অ্যান্টি সোশ্যাল, ওদেরকে মারছে। পুলিশ বলছে যে যারা গিয়েছিল তারাই প্রভোগ করেছে। পুলিশ এরকম গোল গোল কথা বলে একটা সুদীপ্ত গুপ্তা, একটা মইদুল মিদ্দাকে অলরেডি মেরে ফেলেছে। তাহলে সুদীপ্ত গুপ্তা, মইদুল মিদ্দাকে মারার তার যে বিচার, সেই বিচার কি এখনো দিয়েছে? একেবারে এইটাই প্রশ্ন। গতকালকে যে ঘটনা ঘটেছে এবং পুলিশের যে ভূমিকা গতকাল দেখা গিয়েছে, সমাজের বিবেককে তা নাড়িয়ে দিয়েছে। সেই কারণে বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ সোচ্চারিত হচ্ছে।